সরলরেখার 3 এফ এর 5 নাম্বার দেখো অঙ্কটা গুরুত্বপূর্ণ। ওয়াই অক্ষের সমান্তরাল, তাকাও, ওয়াই অক্ষের সমান্তরাল এবং এত ও এত রেখাদ্বয়ের সাথে সমবিন্দু সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এখন এটা কি? এই হচ্ছে আমার গ্রাফ পেপার, এক্স প্রাইম ও এক্স, এটা ওয়াই ও ওয়াই প্রাইম, এটারে ওয়াই অক্ষ বলে। আমরা মনে করলাম ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা দেখতে কি হবে? দেখতে এরকম কিছু একটা হবে না? আচ্ছা, তো ওয়াই অক্ষের সমান্তরাল এরূপ রেখার সমীকরণ প্রথমে ধরি ওয়াই অক্ষের সমান্তরাল সমান্তরাল এরূপ এরূপ রেখার সমীকরণ কি হবে? একটু তাকাও তো, রেখাটা দেখতে যদি এরকম হয় তাহলে মনে করো ইমাজিনেশন, এটার মান 1 2 3 4 5 6, তাহলে তোমরা কি লিখবা? x = 6 লিখবা না? এক্স্যাক্টলি তো রেখাটা তো এটা না, এমনও হতে পারে এইদিকে হইতে পারে অথবা আরেকটু দূরেও তো হইতে পারে। তাহলে আমরা কি লিখবো? y অক্ষের সমান্তরাল এরূপ সরলরেখার সমীকরণ x = a। 6 কা এটা lx কেন বুঝছো? এক্স্যাক্টলি তো রেখাটা এটা না, এটা তো আমি অনুমানের উপর ডিপেন্ড করে তোমাকে বোঝানোর জন্য বলছিলাম। তাহলে এটা x = কি হবে? a হবে। এখন এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি, অতএব x - a = কি 0 হবে। যদি ব্যাপারটা এরকম বলতো x অক্ষের সমান্তরাল, তাহলে দেখতে এরকম হইতো, তখন y = সামথিং বলবো। মানে স্টুডেন্টরা আমরা যেটা বলি, y অক্ষের সমান্তরাল বললে x = সামথিং, আর x অক্ষের সমান্তরাল বললে y = সামথিং, মানে উল্টা। মনে রাখা একটা টেকনিক। এই হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এবং প্রশ্নের মধ্যে দেখো, এবং y অক্ষের সমান্তরাল এবং এত ও এত রেখাদ্বয়ের সাথে সমবিন্দু। মনে করো এই 2 নং রেখাটা এটা, 3 নং রেখাটা এটা, এই তিনটা রেখা সমবিন্দু। গত ক্লাসে পড়াইছিলাম এই টাইপের একটা অঙ্ক। সমবিন্দু হলে কি হবে? x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক পদ দিয়ে যে নির্ণয় গঠিত হবে সেটা = 0 হবে। সেখান থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করছিলাম। তারপরে দেওয়া আছে, আমি ফিনিশিং দিচ্ছি, দেখলেই বুঝবা। তাহলে 2x - 7y প্লাস এর 11 = 0, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তারপরে x প্লাস এর 3y - 8 = 0, এটা হচ্ছে 3 নং সমীকরণ। লিখবা, যেহেতু 1 নং 2 নং 3 নং রেখাত্রয় সমবিন্দুগামী, যেহেতু 1 নং 2 নং ও 3 নং রেখাত্রয় সমবিন্দু, সেহেতু বলতো, সেহেতু আমরা কি লিখবো? দেখো 1 নং এর x এর সহগ কত? 1, 2 নং এর x এর সহগ কত? 2, 3 নং এর x এর সহগ হচ্ছে 1। 1 নং এর y এর সহগ কত? নাই, y কিন্তু নাই, নাই মানে 0, নাই মানে 0। 2 নং এর y এর সহগ হচ্ছে -7 আর 3 নং এর হচ্ছে 3। 1 নং এর ধ্রুবক পদ হচ্ছে -a, 2 নং এর হচ্ছে কত? 11 আর 3 নং এর হচ্ছে -8, ইকুয়াল কি হবে? 0 হবে। এটা কিন্তু গত ক্লাসে শিখাইছিলাম, সমবিন্দু হইলে ওই তিনটা রেখা দ্বারা গঠিত নির্ণায়ক ইকুয়াল কি হবে? 0 হবে। পরে মনে আছে বলছিলাম এটার উপরে প্লাস, এটার উপরে মাইনাস, এটার উপরে কি তোমার প্লাস হবে। এখন জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে ক্যালকুলেশনটা কি হবে? কোনটা? এটা x এর সহগ, x এর সহগ এই পাশে লিখছি, y এর সহগ এই পাশে লিখছি এবং ধ্রুবক পদ এই পাশে লিখছি, ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এখন 1 নিয়ে যখন কাজ করবা তখন এইটার সারি বা কলাম বাদ, এখানে হবে মাইনাসের 7 8 56, তারপরে এটার সাথে এটা গুণ করলে মাইনাসের 33। আচ্ছা, তারপরে সূত্রের মাইনাসের 0, তারপরে এখানে এটা বাদ মাইনাসের 16, তারপরে হচ্ছে -11, তারপরে এটা হচ্ছে -a হবে। এটার উপরে সূত্রের প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এটা বাদ, তাহলে 6 3 দুগুণে 6 যোগ 7 ইকুয়াল হচ্ছে 0। একটু দেখো তো এখানে কত আসে? এখানে আসবে হচ্ছে তোমার 23, 23 এর সাথে 1 গুণ করলে 23ই থাকবে, এটা কিন্তু 0 হয়ে যাবে। সো দেখলাম না
এখানে থাকবে মাইনাসের 13a ইকুয়াল 0। সো 23 ইকুয়াল 13a, তাহলে 13a ইকুয়াল 23, অথবা এর মান 23/13 যোগ বিয়োগে ভুল না করলে। এখন এর মান নিয়ে 1 নং এ বসায় দাও। হ্যাঁ, তাহলে কথাটা কিভাবে লিখবো? এখন এ এর মান 1 নং এ বসাই। তাহলে যদি 1 নং এ বসাই তাহলে x এর মান কত? এর মান পাইছি তোমার x মাইনাস 23/13 ইকুয়াল 0। এখানে লসাগু নিব, 13 যাবে, তাহলে 13x মাইনাস 23 ইকুয়াল 0। অতএব 13x মাইনাস 23 ইকুয়াল 0। ইহাই নির্ণয় সমীকরণ। এটা হচ্ছে ট্রিপল স্টার ম্যাথ। এই অঙ্কটা বুঝলে এই চ্যাপ্টারের অনেকগুলো টপিক কভার হবে। তাকাও, ও পি কিউ আর সামুদ্রিকের, ও হচ্ছে মূলবিন্দু, ওকে মানলাম। ওপিটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। এটুক দিয়ে আমি যা বুঝলাম সেটা হচ্ছে তোমার এই হচ্ছে, তাকায়ও, এটা ও, এটা এক্স প্রাইম ও এক্স, এটা ছিল ওয়াই ও ওয়াই প্রাইম। এই যে ও পি, এটা পি বিন্দু। পি বিন্দুটা এইদিকেই কেন দিছি? কারণ প্রশ্নে বলে দিয়েছে পি বিন্দুটা ও এক্স এর ঋণাত্মক দিকে অবস্থিত। ওপি এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর অবস্থিত। ও আর রেখার সমীকরণ হচ্ছে এটা, y ইকুয়াল মাইনাসের 2x। তাহলে ও আর রেখাটা আমরা অনুমানের উপর ডিপেন্ড করে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক বলেছে মাইনাসের 4 2। চলো আগে এটা বসাই। তাহলে মাইনাসের 4 এবং অনুমানের 2, যেহেতু সামুদ্রিক বলছে সেই অর্থে আমি মানে সামুদ্রিক চিন্তা করে দিতেছি। তাহলে এটা হচ্ছে কিউ বিন্দু, মাইনাসের 4 এবং হচ্ছে কি তোমার 2। তাহলে ও আর রেখাটা দেখতে কেমন হবে? ও আর রেখাটা দেখতে এরকম হবে, কারণ এটা তো সামুদ্রিক হইতে হবে। তাহলে ও আর এই রেখার সমীকরণ প্রশ্ন দিচ্ছে y ইকুয়াল কি মাইনাসের 2x। দেখো তো, তাহলে আমার এই হচ্ছে সামুদ্রিকটা অঙ্কন করলাম। সামুদ্রিক তো এরকমই থাকে, ঠিক না? যে চতুর্ভুজের বিপরীত বাহু দুইটা পরস্পর সমান, সমান্তরাল এবং কর্ণ অসমান। তাহলে এটা হচ্ছে ও আর, এটা হচ্ছে কিউ বিন্দু। এখন ওরা আমার কাছে কোশ্চেন কি করছে, পি আর কর্ণের সমীকরণ নির্ণয় করো। দেখো, তাহলে পি আর, পি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, আর বিন্দুর স্থানাঙ্ক লাগবে। যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমি বের করতে পারি, পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমি বলতে পারি কি x1, 0। বলতো এটা কেন বলছি? এক্স অক্ষের উপরে কোন একটা বিন্দুর কোটি শূন্য হয়, এবং আর বিন্দুর স্থানাঙ্ক আমি ধরলাম হচ্ছে x2, y2। ওকে, কারণ এটা তো আর কোনো অক্ষের উপর অবস্থিত না। এখন আমাদের সবার টার্নিং পয়েন্ট থাকবে কিভাবে পি বিন্দু আর বিন্দু বের করা যায়। পি বিন্দু আর বিন্দু বের করতে পারলে পরেরটুকু আমরা এমন পারবো। মনে আছে? তোমার যদি গমনকারী বিন্দু দুইটা থাকে তাহলে সরলরেখা সমীকরণ নির্ণয় করার সূত্র কি? y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। আচ্ছা, সো আমাদের টার্নিং পয়েন্ট পি এবং কিউ কিভাবে বের করা যায়? ও বিন্দুর স্থানাঙ্ক আমরা সবাই জানি কি 0,0। তাহলে তোমরা যেটা করবা, হ্যাঁ, চিত্রানুসারে চিত্রানুসারে তোমার ও অফ 0,0, তারপরে পি অফ -4 2, তারপরে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে x1, 0, x1, 0 আর বিন্দুর স্থানাঙ্ক, এবং আর বিন্দুর স্থানাঙ্ক x2, y2। আচ্ছা, এটুকু গেল। এখন আমরা যেটা করব, পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, আর বিন্দুর স্থানাঙ্ক পাইলাম x2, y2। এখন আমাকে যেটা করতে হবে, তোমার আরেকটা জিনিস দেওয়া আছে, তোমার সরি, আচ্ছা এটা পি না, এটা কিউ ছিল, এটা আমি ভুল করে লিখছি। পি কিউ বিন্দুর স্থানাঙ্ক -4,2। আচ্ছা, তারপরে দেওয়া আছে ও আর, ও আর এর কথা তো বলছে, ও আর রেখার সমীকরণ, ও আর রেখার
সমীকরণ ইকুয়াল হচ্ছে y ইকুয়াল মাইনাসের 2x, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। আচ্ছা, এখন যদি আমরা কর্ণ, আমরা কি জানি সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা তোমরা জানো। সামুদ্রিকের কর্ণ এই হচ্ছে পিআর কর্ণ আর এই হচ্ছে উকিউ কর্ণ। কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মনে করে যে কোনো একটা বিন্দুর নাম দিলাম, কি ধরবো এটাকে? এটাকে এম ধরলাম। হ্যাঁ, তাহলে ধরি সামান্তরিকের সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এখন একটু তাকাও তো, তোমরা ও কিউ এর মধ্যবিন্দু এম এর মান বের করতে পারবা? ও বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, কিউ বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে কি লিখবা? যে কর্ণ ও কিউ এর মধ্যবিন্দু এম অফ, মধ্যবিন্দু বের করার সূত্র কি? ভুজ দুইটার যোগফল বাই 2, তাহলে 0 - 4/2 এবং 0 + 2/2। এখানে আমরা যোগ বিয়োগ করলে এম অফ বেরোবে -2,1। আচ্ছা, 2 নাম্বার কথা, 2 নাম্বার হচ্ছে পিআর এর মধ্যবিন্দু তো এমই হবে। আবার আমরা কি লিখবো? আবার কর্ণ পিআর এর মধ্যবিন্দু এম অফ, বলো কি হবে? x1 + x2, তাকায়েন, x1 + x2/2 মানে ভুজ দুইটার যোগফল বাই 2 এবং 0 + y2/2, তাহলে এখানে হবে কি m অফ x1 + x2/2 y2/2। একটু তাকাও তো, প্রশ্নপত্রে আমি y2/2 ইকুয়াল কি 1 লিখতে পারি? এটাও এম বিন্দু, এটাও এম বিন্দু। হ্যাঁ, তাহলে আমরা দুইটাই লিখবো, এটাও লিখবো কারণ এটা আমাদের পরে লাগবে। তাহলে আমরা কি লিখতে পারি? শর্ত মতে x1 + x2/2 ইকুয়াল হচ্ছে -2, তাহলে অতএব x1 + x2 ইকুয়াল হচ্ছে -4, ইকুয়েশন নাম্বার 2। এবং আরেকটা কি y2/2 ইকুয়াল হচ্ছে 1, তাহলে অতএব শুধু y2 ইকুয়াল কত হবে? 2 হবে। দেখো তো, তাহলে আমি আর বিন্দুটা কি বলতে পারি? দেখো, তাহলে অতএব আর বিন্দুর স্থানাঙ্ক আর বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে? x2 y2 না? তাহলে এই হচ্ছে x2 y2 এর মান 2 পাইছি, যা এই রেখাটা, এই আর বিন্দুটা কি 1 নং রেখার উপর অবস্থিত না? এই যে 1 নং রেখা কিন্তু ও আর, এই ও আর এর সমীকরণ এটা, এর উপরেই কি আর বিন্দু অবস্থিত, তাহলে এই আর বিন্দু দ্বারা কি করব? 1 নং কে সিদ্ধ করব, যা 1 নং এর উপর অবস্থিত। তাহলে উপর অবস্থিত মানে সিদ্ধ হবে, সিদ্ধ থেকে আমরা আরেকটা বিন্দু পাওয়া যাব। তাহলে তোমরা কি করবা? তোমার x এর পরিবর্তে x2 লিখবা আর y এর পরিবর্তে 2 লিখবো, তাহলে 2 ইকুয়াল -2x2, তাহলে কাটাকাটি করলে এখানে হবে 2x2 ইকুয়াল -2, অতএব x2 ইকুয়াল হচ্ছে কি -1। এখন আমরা কি লিখতে পারি? অতএব আর বিন্দুর এক্স্যাক্টলি সমীকরণ, অতএব আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে? x2 এর মান হচ্ছে -1 আর y2 এর মান হচ্ছে 2। ওকে, এবং এখন যদি আমরা x2 এর মান নিয়ে এখানে বসাই দিই, 2 নং এর মধ্যে বসাই, তাহলে কিন্তু x1 পাবো। তাহলে এখন x2 এর মান, এর মান কোথায় বসাবো? 2 নং এ বসাই, 2 নং এ বসাই। তাহলে 2 নং এ বসালে কি হবে? x1 প্লাস, দেখো x1 -1 ইকুয়াল হচ্ছে -4, অতএব x1 ইকুয়াল -3। তাহলে আমরা কিন্তু এখন পি বিন্দু বের করে ফেলছি, অতএব P
পি বিন্দুর স্থানাঙ্ক হবে কত? মাইনাসের 3,-0 হবে। তাহলে আমরা পি পাইছি আর পাইছি, এখন পি আর রেখার সমীকরণ বের করতে পারবা কোন সূত্র দিয়া? এটা দিয়া। তাহলে লেখো, অতএব পি আর রেখার সমীকরণ, পি আর কর্ণের সমীকরণ, কর্ণের সমীকরণ দেখো y মাইনাস y1, তাহলে y1 হচ্ছে 0, তাহলে y মাইনাস 0 বাই x মাইনাস x1 ইকুয়াল 0 মাইনাস তোমার আর বিন্দুর ক্ষেত্রে হচ্ছে 2 বাই মাইনাস 3 প্লাস এর 1। সো ওভারঅল y বাই x প্লাস 3, এটা মাইনাসের 2 বাই এটাও মাইনাসের 2, কাটাকাটি করলে কি 1 থাকবে না? তাহলে y বাই x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি, অতএব x প্লাস 3 ইকুয়াল y, অতএব x মাইনাস y প্লাস 3 ইকুয়াল 0। ইহাই নির্ণয় কর্ণ পি আর এর সমীকরণ। দেখো 6 এর 1 নাম্বার, 2,5 বিন্দুগামী এবং 3x প্লাস 12y মাইনাস 7 ইকুয়াল 0 রেখার উপর লম্ব এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, সো আমার কাছে যে রেখাটা দেওয়া আছে 3x প্লাস 12y মাইনাস 7 ইকুয়াল 0, এটা 1 নং রেখা। লাইনটা খেয়াল করো, 1 নং রেখার উপর লম্ব, 1 নং রেখার উপর লম্ব এরূপ রেখার সমীকরণ। দেখো লম্ব রেখার ক্ষেত্রে x এর সহগ y এর জায়গায় যাবে, y এর সহগ x এর জায়গায় আসবে, তাহলে এটা হবে 12x আর 3y। এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আবার কথাটা বলতেছি, মনে করো একটা রেখা হচ্ছে এটা, এই রেখাটার সমীকরণ দেওয়া আছে 3x প্লাস 12y মাইনাস 7 ইকুয়াল 0, এই রেখার উপর লম্ব রেখা হচ্ছে এটা। তাহলে এটার সম্ভাব্য সমীকরণ কি হবে? x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে দেখতে কি হবে? 12x মাইনাস 3y প্লাস এর k ইকুয়াল 0। লম্বের ক্ষেত্রে এই কনসেপ্টটা মেইনটেইন করা হয়। হ্যাঁ, তাহলে 12x মাইনাস 3y প্লাস এর k ইকুয়াল 0, kটাকে বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক। এখন প্রশ্নে বলে দিছে 2,5 বিন্দুগামী, এই 2 নং রেখাটা 2,5 বিন্দুগামী, তাহলে 2,5 দিয়ে এটা সিদ্ধ হবে, সেখান থেকে আমি k এর মান বের করব। তাহলে কথাটা কি লিখবা? যেহেতু 2 নং রেখাটি, তোমার কি হবে? 2,5 বিন্দুগামী, সেহেতু আমরা 2,5 দ্বারা সিদ্ধ করি, তাহলে কি হবে? x এর পরিবর্তে 2, তাহলে 12 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 5 প্লাস এর k ইকুয়াল কি 0। তাহলে ওভারঅল এটা 24 মাইনাস 15 প্লাস এর k ইকুয়াল 0, তাহলে এটা হবে 9 প্লাস এর k ইকুয়াল 0, অতএব k ইকুয়াল মাইনাস এর 9। এখন k এর মান নিয়ে 2 নং এ বসাবো। এখন k এর মান 2 নং এ বসাই। হ্যাঁ, কোণিকের কি পাইলা এখানে? এখন k এর মান 2 নং এ বসালে কি হবে? 12x মাইনাস 3y প্লাস না, প্লাস মানে মাইনাস, মাইনাস 9 ইকুয়াল 0। ইহাই নির্ণয় রেখার সমীকরণ।